হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার পয়েন্ট একটা চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর রিয়াকশন করবো সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কী ধরনের একটা ঝামেলা চলছে। তো সেখানে একটা মর্মান্তিক ঘটনা, ঠিক আছে, একজন মসজিদে মানে গিয়ে আত্মগোপন করেছে বা ওখানে বাঁচার চেষ্টা করছে, কিন্তু সেখান থেকে বার করেও তাকে নাকি মারা হচ্ছে, এরকম একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে। তো ভিডিওটা আমি এখন দেখিনি, টাইটেলটা পরে আমার খুবই খারাপ লাগলো। তো সেই ভিডিওটাই আজকে আমরা দেখবো সবাই মিলে এবং বুঝবো যে কী আসলে করার চেষ্টা করছে বাংলাদেশের সরকার, ঠিক আছে। তো সোজাসুজি আমরা ভিডিওটা দেখে নেব। ঠিক আছে, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনাকে কোথায় পাওয়া গেছে? আমাকে পাওয়া গেছে মসজিদে। আন্দোলনে এসেছেন? আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে, ওইখানে গিয়েছিলাম। ওইখান থেকে আমি বাসায় যাওয়ার সময় এখানে বোম মারছে, আমি ভয় এটার ভিতরে ঢুকা মসজিদে ঢুকা। আরে বাবা, দেখুন গাইস, মসজিদ থেকে বার করে এইভাবে পেটাপিটি করছে। দেখুন কিভাবে ঘাড় ধরে নামাচ্ছে, দেখুন। দেখুন ছেলেগুলি কেমন ভয় পেয়ে আছে, আপনারা ওনাদের মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে আর এইসব। দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে। আপনি কি আন্দোলনকারী? না স্যার, আমি নামাজ পড়তে গেছিলাম। বাসা কোথায় আপনার? আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। এখানে আসলেন কিভাবে? এখানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। তো গাইস, নামাজ পড়তে এসছে সেই ছেলেটা, আর তাকে ঘাড় ধরে মসজিদ থেকে বার করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আপনাদের বাংলাদেশে। তো আপনারা চুপ কি করে, কেন চুপ করে আছেন? এটা কিন্তু মেনে নেওয়ার বিষয় একদমই নয়। দিস ইজ সো সিরিয়াস ম্যাটার। থাকছেন কোথায়? আমি থাকতাম হলো আজিমপুর, হলে থাকতাম না। ওইখানে কি হয়েছিল? আপনাকে কোথায় পাওয়া গেছে? আমাকে পাওয়া গেছে মসজিদে, নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ পড়তে গিয়েছিলেন, এখন এখানে আসলেন কিভাবে, কেন আসলেন? স্যার এখানে আসলাম না, আমি মানে দেখতে আসছিলাম, নামাজের টাইম হয়ে গেছে, ভিতরে চলে গেছি আমি। না না, আমি ঢিল মারি না, আমার কখনো নেচারই ছিল না মানে কারো দিকে মানে ঢিল মারার মতো কোনো মানে আমি ছিলাম না। কোন ক্লাসে পড়েন আপনি? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। কোন কলেজে পড়েন? উদাহরণ আপনাকে কোথায় পাওয়া গেছে? আমাকে এই কোয়ার্টারে পাওয়া গেছে। কি করছিলেন এখানে? যে আমরা মসজিদের স্থান করছিলাম। আপনি কি আন্দোলনে এসেছেন? জি জি। বাসা কোথায় আপনার? বাসা আমার কামরা। আচ্ছা, এই ট্রেডি ছিল। এসেছিলেন? আপনি কিসে পড়েন? পড়াশোনা করি না ভাই। আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে, ওইখানে গিয়েছিলাম। ওইখান থেকে আমি বাসায় যাওয়ার সময় এখানে বোম মারছে, আমি ভয় এটার ভিতরে ঢুকা। পড়াশোনা পড়ে না, স্টুডেন্টও নয়, সাধারণ মানুষ যাকে পাচ্ছে তাকে কিন্তু পুলিশ নিয়ে এসে ঠেকাচ্ছে। তো এগুলো কি, হোয়াট ইজ দিস? যাচ্ছে না এই অবস্থা। ইমাম সাহেব বললাম, স্যার আমার একটু দেন, বাইরে এরকম গোলাগুলি চলতেছে, এখানে বসো, গোলাগুলি শেষ হলে বের হয়ে যাও। এখান থেকে ধরে নিয়ে আসছি। আমি নাকি বাসা কোথায়? লালবাগ, নবাবগঞ্জ। আপনি কি আন্দোলনে এসেছেন? জি না। আরে মিথ্যা কথা ভাই। ভাই আন্দোলনে আইনি নাই ভাই, বিশ্বাস করেন ভাই। আধা ঘন্টা ধরে পুলিশ। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যে ঢাকায় স্কলার আজিমপুর মানিকবার বহুত কাম করছি আমরা। খামাখা একটু ভিডিও টিপ লাগছে, ভিডিও রান্না তো জানলে তো আমি বুঝাই দিতাম না স্যার। এনে ভিডিও দিতে পারবেন স্যার? আচ্ছা, ভিডিও করছিল না, এখানে ভিডিও দিতে পারবেন না স্যার, এখানে ভিডিও দিতে পারবেন না স্যার, এখানে ভিডিও দিতে পারবেন না স্যার। স্যার এখানে ভিডিও আমি করি না স্যার, এখানে ভিডিও করি না স্যার। আমি বললাম আমি তো কোন জায়গায় কাজ করি, আমি সমাজ করার কাম করি, আমি তো বুঝলেন না স্যার। এই জায়গায় ভিডিও করি। যাচ্ছে তাই অবস্থা। তো গাইস, কি বলবো, আমি কিছু বলার নেই। বাংলাদেশ সরকারকে আমি ধিক্কার জানাই যে ওনারা যেগুলো করছেন, যে স্টেপগুলো নিয়েছেন, কিন্তু একদমই কি বলবো, একদম বাজে থেকে বাজে স্টেপ, ঠিক আছে। আমি
কিছু বলার নেই যে এইভাবে কোনো স্টুডেন্টদেরকে একটা সাধারণ মানুষ এসছে, মসজিদে এসছে, ঠিক আছে, তাকে ধরে পেটাচ্ছে। কেউ এসছে তাকে বলছে তুমি ভিডিও বানিয়েছো কেন, ঠিক আছে, ভিডিও তো সাংবাদিকরাও বানাচ্ছে, তিনি ভিডিও বানাতেই পারেন। আপনারা যে কাজকর্মগুলো করছে, ঠিক আছে, এই যে ধরে পেটাচ্ছেন, যাকে তাকে ধরে পেটাচ্ছেন, তারা যদি ভিডিও বানাতেই পারে, একটা সাধারণ মানুষ বানাতেই পারে, আমাদের কান্ট্রির সেটা তার অধিকার, সেটা সে স্বাধীন, সে ভিডিও বানাবে। তো আপনাদের কী আছে? আপনারা যেটা করছেন সেটাই তো জনতার কাছে তুলে ধরছেন, না হলে নিশ্চয়ই আপনারা খারাপ কিছু করছেন, সেই জন্যই আপনারা ভিডিও বানাতে দিচ্ছেন না, ঠিক আছে। ভিডিও বানানোর সাংবাদিকরাও তো ভিডিও বানাচ্ছে, আপনাদের এইসব যে মানে এইসব কাজকর্মগুলো তো মানুষ জানতে পারছে, দেশের মানুষ না, তো ভিডিও বানাচ্ছেন। আমি তো বলবো ভিডিও বানান, আরও সবাই ভিডিও বানিয়ে দেখান দেশের মানুষকে যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন কীরকম কাজকর্ম করছে, ঠিক আছে। একজনকে মসজিদে সে গিয়েছে আজান দেওয়ার জন্য বা কিছু করার জন্যে, ঠিক আছে, এবং তাকে মানে আল্লাহকে স্মরণ করার জন্য যাই হোক, ঠিক আছে, তো তাকে ধরে মারা হচ্ছে। তো এটা কিন্তু একদমই বাঞ্ছনীয় নয়, ঠিক আছে। আমি বলবো যে এরকম পুলিশ থাকার থেকে না থাকা আমার মনে হয় ভালো। পুলিশের কাজ হচ্ছে জনতাকে রক্ষা করা, পাবলিক সার্ভেন্ট, কিন্তু তারা কী করে, তারা এখন কী করছে, ধরে ধরে মারছে, ঠিক আছে। তাদের দাবিটা তো শুনুন, তাদের দাবিটা তো ভুল দাবি কিছু না, তারা তো ভালো স্টুডেন্টরা যে দাবিটা করেছে সেটা তো ঠিকই দাবি। কেন তারা জেনারেশনের পর জেনারেশন চাকরি নিয়ে যাবে, ঠিক আছে। সবাই তো সবাই কষ্ট করে পড়াশোনা করে, সবাই একটা ডিগ্রি অর্জন করে একটা ভালো সরকারি কাজ করার জন্য, আর সেখানে আপনারা সিট ধরে বসে থাকবেন, সরকারও কোনো রকম সাহায্য করবে না, এগুলো কী হচ্ছে, ঠিক আছে। তো এটাই বলবো যে আপনারা এগুলো ঠিক করছেন না, ঠিক আছে, একদমই ঠিক করছেন না। আপনারা এখনও একটি সময় আছে যে নিজেদের শুধু, না হলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনাদের অনেক বিপদ হয়ে যেতে পারে, ঠিক আছে। এই যে আপনারা যে মানুষের উপর এত অত্যাচার করছেন, এতে কিন্তু সরকারের ভোট সংখ্যার উপরেও কিন্তু ভালো প্রভাব পড়বে বলে আমার মনে হয়, ঠিক আছে। এখন দেখুন, আমি তো বাইরের কান্ট্রি থেকে বেশি কিছু বলতে পারি না, যেটা দেখছি আমি সেটাই বলছি। তো এটাই বলবো যে বাংলাদেশ সরকার কিন্তু যেটা করছে একদম ঠিক করছে না, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। একজনকে মসজিদ থেকে পার করিয়ে তাকে পেটাচ্ছে, এটা কিন্তু একদমই ঠিক নয়। এটা কিন্তু মানে মোস্ট দণ্ডনীয় অপরাধ, এটা করা উচিত নয়, এটাই আমি বলবো গাইস, ঠিক আছে। আমার আর কিছু বলার নেই। আমি কি আর এইগুলো আপনারা কীভাবে এটা সহ্য করছেন আমি জানি না, ঠিক আছে। তো যাই হোক গাইস, আর সে ভিডিও এই অবধি ছিল, ঠিক আছে। এই ভিডিওটাই আমি চেয়েছিলাম যে আপনাদের অবধি পৌঁছাক, সেই জন্য আমার যে অডিয়েন্স আছে সেই অবধি পৌঁছাক, সেই জন্য আমি ভিডিওটা করলাম। তো যদি আপনাদের যে মেসেজটা দিতে চাইছি, যে আপনারা যদি আর সতর্ক হন, আপনারা রুখে দাঁড়ান, এটা আমি বলবো, ঠিক আছে। এটাই বলেই আমি আজকে ভিডিও শেষ করছি। আমি দেখি আর কি দেখবো না গাইস, ওকে। তো গাইস আমি আর বেশি কিছু বলছি না, এই বলে আমি ভিডিও শেষ করছি, ঠিক আছে। চলুন, জয় হিন্দ, জয় ভারত।